ইফতার করতে এসে ইমাম সাহেব টাকা চুরি করেছে। এই ঘটনাটা শুনেছেন? এক গ্রামে একটি মসজিদ ছিল, সেই মসজিদে একজন যোগ্য ইমাম নিয়োগ করা হলো। সামনে রোজা, তখন গ্রামবাসী সবাই বসে সিদ্ধান্ত নিল যে ইমাম সাহেব রোজার মাসে এক একদিন এক এক বাসায় ইফতার করবে। তারপর ইমাম সাহেব এক একদিন এক এক বাসায় ইফতার করলো। একদিন ইমাম সাহেব একবার ইফতার করতে গেল, সেখানে গিয়ে দেখলো স্বামী স্ত্রী দুজনে ইফতার বানাতে ব্যস্ত। তারপর ইমাম সাহেব তাদের বসার করে বসলো। কিছুক্ষণ পর তারা ইফতার রেডি করে নিয়ে আসলো। আজান হলো, ইমাম সাহেব ইফতার করলো। ইফতার শেষ করে বিদায় নিয়ে ইমাম সাহেব সেখান থেকে চলে আসলো। ইমাম সাহেব চলে আসার পরেই বাড়ির মালিকের স্ত্রী খেয়াল করলো যে ইমাম সাহেব যেখানে বসেছিল তার পাশেই তিনি কিছু টাকা রেখেছিল, কিন্তু টাকাগুলো দেখতে পারছে না। এর মধ্যে আর বাড়িতে ইমাম সাহেবকে ছাড়া কেউ আসেওনি। তখন তারা দুজনেই ভেবে নিল যে ইমাম সাহেবই টাকাটা চুরি করছে, কিন্তু লজ্জায় কাউকেই বলতে পারলো না। সে ঘটনার পর থেকে ইমাম সাহেবকে তারা আর সম্মান করতো না, সালাম দিত না। লোকটা যদি মসজিদে নামাজ পড়তে যেত, তারপরও এক পাশ থেকে নামাজ পড়ে চলে আসতো, ইমাম সাহেবের সাথে কখনোই কথাই বলতো না। এভাবেই চলে গেল আরো 1 বছর। আবার রমজান এলো। রমজান এলে আবারও নির্ধারণ করা হলো